আজকে আলোচনা করব ধনু রাশি জুলাই থেকে ডিসেম্বর হাফ ইয়ার প্রেডিকশন। এই 6 মাস যে আর বাকি আছে সেই 6 মাস হচ্ছে কেমন যাবে ধনু রাশি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। আজকে এবার শুরু করব যে হচ্ছে ধনু রাশি হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর মাস কেমন যাবে, আর সঠিক সময় হচ্ছে বিশ্লেষণ করব কোন সময়টা আপনার জন্য ভালো, কোন সময়টা আপনার জন্য খারাপ। স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, হচ্ছে ব্যবসা, এই সব কিছু নিয়ে আলোচনা করবো। তার সাথে থাকবে উপায়। এবার আজ জেনে নেব জুলাই মাসে হচ্ছে গ্রহগুলো কোথায় বসে আছে। আপনার 3rd হাউসে বসে আছে ধনুরাশির শনিদেব, 4th হাউসে বসে আছে রাহুদেব, 5ম হাউসে বসে আছে মঙ্গল, 6th হাউসে বসে আছে বৃহস্পতিদেব, 7th হাউসে বসে আছে রবি আর শুক্র, আর হচ্ছে 8th হাউসে বসে আছে বুধ, আর 10th হাউসে বসে আছে কেতুদেব। এই গ্রহগুলো এইভাবেই বসে আছে। এবার আলোচনা করবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, আমাদের হেলথি ওয়েলথ এটা বলে। তাই 1st হাউস থেকে হচ্ছে আমরা ইমিউনিটি সিস্টেম কিন্তু দেখে থাকি, দেখা হয়। রাশি স্বামী আপনার কিন্তু এই টাইমে বসে আছে 6th হাউসে, কারণ আপনার রাশি স্বামী হচ্ছে বৃহস্পতি। 6th হাউস কিন্তু মোটেই ভালো না। 6th হাউস হচ্ছে তিক ভাব বলা হয়, এটা ঋণ, রোগ, শত্রুর হচ্ছে ঘর। সেখানে হচ্ছে একটা শুভ গ্রহ বসে আছে, আপনার রাশি স্বামী বসে আছে। তাই স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই টাইমে আপনাকে দুর্বল করবে। এই টাইমে আপনার ফ্যাট ইনক্রিজ করতে পারে। তারপর হচ্ছে ফ্যাটি লিভার এই টাইমে বাড়াবে, মোটা হয়ে যেতে পারেন। তারপর এই টাইমে কিন্তু স্বাস্থ্যে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে। তারপর 13 জুলাই থেকে 27 আগস্ট যখন মঙ্গল বৃষ রাশিতে যাবে, তখন এই টাইমে খেয়াল কিন্তু একটু আরও রাখতে হবে। কেননা এই রাখতে হবে, বৃহস্পতি এই টাইমে কমজোর থাকবে। তাই এই টাইমে কিন্তু আপনার ফ্যাট বাড়বে। এই টাইম পিরিয়ডটা মোটামুটি শরীরে একটু বেশি করে খেয়াল রাখা উচিত। এবার জেনে নেব ধনু রাশির হচ্ছে যারা বিদ্যার্থী আছে তাদের এডুকেশন কেমন থাকবে জুলাই থেকে ডিসেম্বর অবধি। 5ম হাউস থেকে হচ্ছে আমরা যেমন এডুকেশন, সন্তান আর লাভ লাইফটাও দেখে থাকি, আবার বিদ্যার্থীদের পড়াশোনাটাও দেখে থাকি। 5ম হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, এখন স্বরাশি মেষ রাশিতে বসে আছে। 13 জুলাই থেকে 27 আগস্ট হচ্ছে এই টাইমে হচ্ছে মঙ্গল হচ্ছে আপনার চলে যাবে হচ্ছে 6th হাউসে। 6th হাউস মোটেই ভালো না। তাই এই টাইমের মধ্যে কোনো ডিসিশন কিন্তু নেওয়া উচিত হবে না। পড়াশোনার ক্ষেত্রে হয়তো যে পড়াশোনাটা করছেন সেই পড়াশোনা করবেন কি করবেন না সেই ডিসিশন, বা যে কোনো জিনিস পড়াশোনার ক্ষেত্রে কোনো ডিসিশন এই টাইম পিরিয়ডে নেবেন না। হঠকারির মধ্যে কিন্তু কোনো ডিসিশন এই টাইমে নিতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম এই টাইমে হতে পারে। তারপর এই টাইমে 13 জুলাইয়ের আগে আর 27 আগস্টের পর কোনো রকম ডিসিশন কিন্তু এই টাইমে নেবেন না। যা নেবেন ভালোভাবে চিন্তাভাবনা করে। 13 জুলাইয়ের আগে আর 27 আগস্টের পর এই টাইম পিরিয়ডটা মোটেই হচ্ছে বিদ্যার্থীদের জন্য ভালো হবে না। তারপরে লাভ লাইফ, 5ম হাউস থেকে হচ্ছে আমরা লাভ লাইফটা দেখে থাকি। 5ম হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, 6-8 ঘরে যখন যাবে তখন কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট করবে। 13 জুলাই থেকে 27 আগস্ট 21 অক্টোবর, 21 অক্টোবর পর কিন্তু আপনার ভালো যাবে না। এই টাইম পিরিয়ডগুলো মোটেই ভালো না। মানে 27 আগস্ট থেকে 21 অক্টোবর, 13 জুলাই থেকে 27 আগস্ট, 27 আগস্ট থেকে 21 অক্টোবর মঙ্গল যখন কেন্দ্রে থাকবে তখন খারাপ যাবে। কেননা তখন ওই টাইমে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনার লাভ লাইফে ঝগড়া হতে পারে, কমপ্লিকেশন হতে পারে, যে কোনোভাবে দুজনের মধ্যে ঝগড়া লেগে যেতে পারে। তাইলে এই টাইম পিরিয়ডগুলো একটু খেয়াল রাখা উচিত যাদের লাভ রিলেশন কিন্তু আছে। এবার জেনে নেব ম্যারেড লাইফ। ধনু রাশির ম্যারেড লাইফ কেমন যাবে। 7th হাউসের লর্ড হচ্ছে শুক্র রবি, এখানে কিন্তু দুজনেই বসে আছে 7th হাউসে। 3-4 মাস কিন্তু আপনার ম্যারেড লাইফ কিন্তু খুব ভালো যাবে। নভেম্বর মাসে কিন্তু আপনার আর্গুমেন্ট হতে পারে। মিড জুলাইয়ের পর ভালো কিন্তু রবি শুক্র ভালো পজিশন হবে। 7 জুলাই থেকে 8 আগস্ট 8 হাউসে থাকবে। তাই পার্টনার ট্রাভেলিং এই টাইমে করতে পারে, পার্সোনাল লাইফ এই টাইমে একটু চেঞ্জ হতে পারে। ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু এই টাইমটা ভালো, কেন 5ম হাউসে শনি মঙ্গল দুজনেই কিন্তু এই টাইমে দৃষ্টি দেবে। ম্যারেড লাইফে একটু চেঞ্জ হতে পারে, ম্যারেড লাইফের ক্ষেত্রে একটুখানি লাইফে কোনো চেঞ্জও আসতে পারে। 27 অক্টোবর থেকে 21 অক্টোবর এই টাইম পিরিয়ডটা কিন্তু আপনাদের ম্যারেড লাইফের জন্য খুব ভালো। তারপর হচ্ছে ভাগ্য কেমন থাকবে জুলাই থেকে ডিসেম্বর। ভাগ্য ধনু রাশির আমরা 9th হাউস থেকে সবসময় হচ্ছে ভাগ্য দেখে থাকি। আর 9th হাউসের লর্ড হচ্ছে আপনার রবি, সে 7th হাউসে এখন বসে আছে। মিড আগস্টের পর কিন্তু ভালো।
কর্কট রাশিতে যাবে 16ই জুলাই থেকে 16ই আগস্ট। এই টাইমে ভালো কাজ করা কোনো উচিত হবে না, এই টাইম পিরিয়ডটা মোটেই কিন্তু ভালো না। 16ই জুলাই থেকে 16ই আগস্ট কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কাজ এই টাইমে করা উচিত হবে না। মিড আগস্ট থেকে মিড অক্টোবরের জন্য খুব ভালো, এই টাইমে আমরা যে কোনো কাজ এই টাইমে করতে পারেন, কোনো শুভ কাজ, গৃহপ্রবেশ, বাড়ি তৈরি করা, ইনভেস্টমেন্ট বা যে কোনো ডিলিং বা যে কোনো গাড়ি কেনা বা যে কোনো জিনিস করতে চাইছেন সবই এই টাইম পিরিয়ডে করুন, তাহলে কিন্তু মিড আগস্ট থেকে মিড অক্টোবর এই টাইম পিরিয়ডটা ভালো। সূর্য আপনারা কিন্তু এই টাইমে ভাগ্যস্থানে থাকবে, মানে 9th হাউসে থাকবে, 10 হাউসে থাকবে, এই দুটো ঘরে থাকবে। তাই হচ্ছে আপনার এই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু কাজ করা উচিত। তারপর হচ্ছে রবি যখন মিড আগস্টে হচ্ছে পর কিন্তু আপনার চাকরির যোগ আছে। যারা হচ্ছে চাকরি এতদিন খুঁজছিলেন, চাকরি পাচ্ছিলেন, তারা মিড আগস্টের পরই হচ্ছে চাকরি চেষ্টা করুন, চেষ্টা করুন, অবশ্যই পাবে। ইন্টারভিউ ক্র্যাক করে নিতে পারেন। গভর্নমেন্ট জবে যদি কোনো ইন্টারভিউ থাকে এই টাইমে খুব ভালো যোগ আছে। তারপর মিড জুলাই থেকে মিড আগস্ট এই টাইমে কিন্তু ট্রেডিংয়ের জন্য খুব ভালো। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তাদের জন্য মিড জুলাই থেকে মিড আগস্ট এই টাইম পিরিয়ডটা খুব ভালো। তারপর এই টাইম পিরিয়ডে করুন, অবশ্যই কিন্তু শেয়ার মার্কেটে এই টাইমে মুনাফা করবেন, সেরকমভাবে লস হওয়ার কিন্তু এই টাইমে চান্স কিন্তু দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে কেরিয়ার কেমন থাকবে। 10 হাউস থেকে হচ্ছে আমরা সবসময় হচ্ছে কেরিয়ারটা দেখে থাকি। 10 হাউসের কেরিয়ার দেয় এখানে কেতু কিন্তু বসে আছে। কেতু যে ঘরেই বসে সেখানে কিন্তু সেখানে আপনাকে ডিসস্যাটিসফ্যাকশান, তারপর হচ্ছে এই টাইমে একটা ডিটাচমেন্ট এই টাইমে দেয়। মন লাগবে না, কোনো জায়গায় মন বসবে না, কোনো কাজ করার ইচ্ছা করবে না, এই টাইমে এটা একটা মনোভাব থাকবে। কিন্তু 10 হাউসের লোয়ার্ড হচ্ছে আপনার বুধ, মিড জুনের পর কিন্তু আপনার মোটামুটি ভালোই যাবে। তারপর হচ্ছে আগস্ট সেপ্টেম্বর জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো। কেরিয়ারে ট্রাভেলিং হতে পারে, ফাইন্যান্সে লাভ হতে পারে, ফাইন্যান্সে যারা কাজ করছেন তাদের জন্য ভালো, কম্পিউটারে যারা কাজ করেন, ম্যানেজমেন্টে যারা কাজ করেন তাদের জন্য এই টাইমটা ভালো, এই টাইম পিরিয়ডটা কিন্তু ভালো যাবে। এবার ব্যবসায়ীদের জেনে নেবো ব্যবসা কেমন যাবে। আমরা 7th ঘর থেকেই হচ্ছে ব্যবসাটাও দেখি, ম্যারিড লাইফও দেখি, ডেলি ইনকামটা হচ্ছে 7th হাউস থেকেই দেখা হয়। তাই 7th হাউসের লর্ড হচ্ছে বুধ। এই টাইমে মিড জুলাইয়ের পর কিন্তু ব্যবসা খুব ভালো হয়ে যাবে। মিড সেপ্টেম্বর, মিড অক্টোবর এই টাইমে টাকা বৃদ্ধি হবে, মানে ব্যবসার জন্য খুবই ভালো এই টাইম পিরিয়ডটা। তারপর মিড নভেম্বরের পর কিন্তু ব্যবসা নিয়ে টেনশন হবে, ডাউন হয়ে যেতে পারে, সেই রকমভাবে ইনকাম নাও হতে পারে, টাকা পয়সা সেরকম নাও আসতে পারে ব্যবসার ক্ষেত্রে। তাই এই টাইম পিরিয়ডের মধ্যেই হচ্ছে খুব ভেবেচিন্তে বিজনেসে কোনো কিছু ইনক্লুড করা উচিত। আর মিড সেপ্টেম্বর থেকে মিড অক্টোবর এই টাইমে ব্যবসা যে কোনো জিনিস ইনক্লুড করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, বা যে কোনো জিনিস এই টাইমে ব্যবসার ক্ষেত্রে ডিসিশন এই টাইমে নিতে পারেন। কি এমন উপায় করবো সেই উপায়গুলো করলে হচ্ছে আপনার যে সমস্যাগুলো হয়েছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে গুরুর বীজ মন্ত্র করতে পারি, মঙ্গল বীজ মন্ত্র আর হনুমান চালিশা রোজ পাঠ করলে অবশ্যই এই যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগলো।